আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটি টপিকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলা লাগে, একটি ভেরিফাইড অ্যাকাউন্ট। আমি A to Z একেবারে ভেরিফাই হওয়া পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করব। তো তার জন্য আমাদের লাগবে বাইন্যান্সের একটি অ্যাকাউন্ট, মানে বাইন্যান্সের অ্যাপস থেকে আপনারা করতে পারেন, অথবা আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা অ্যাপস দিয়ে অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। অ্যাপসে খুব সহজে অ্যাকাউন্টটা খোলা যায়। তো আর কথা বাড়াবো না, আমরা বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমি এখন ঢুকি বাইন্যান্স অ্যাপসে। তো আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বাইন্যান্স প্রো ইন্টারফেসটা। তো আমি এটাকে লাইট করে নিই। একটু লাইট করার জন্য এই যে বাইন্যান্স লাইট যে জায়গাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই আইকনটাকে জাস্ট খালি অন করে দেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তো এখন আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বাইন্যান্স, সাইন আপ অর লগ ইন। তো আমরা বর্তমানে এখন একটা অ্যাকাউন্ট খুলবো, ভেরিফাই করে দেখাবো আপনাদেরকে লাইভে। এখানে লগ ইন চলে এসেছে। সর্বনিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন রেজিস্টার্ড নাও নামের একটি অপশান আছে। এখানে ক্লিক করবেন। তারপরে এখন আমরা গুগল দিয়ে করব না, মানে ডাইরেক্টলি আমরা আমাদের ইমেল দিয়ে করব। বাংলাদেশ এখানে কনফার্ম করাই থাকবে, আমরা জাস্ট খালি কনফার্ম বাটনে ক্লিক করব। তারপরে বর্তমানে এখন আপনি ইমেল দিয়েও খুলতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারেন। তবে আমি বলবো যে আপনারা ইমেল দিয়ে খুলবেন। আচ্ছা, আমি আমার ইমেলটা দিয়ে নিই। আচ্ছা ফ্রেন্ড, আমি আর একটু বিষয় একটু জানিয়ে দিই। আপনারা যখন এখানে পাসওয়ার্ডটা সেভ করবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে প্রথম অক্ষরটা আপনারা বড় হাতের দিবেন, তারপরে সংখ্যা দিবেন, তারপরে তখন আপনার পাসওয়ার্ডটা গ্রহণযোগ্য হবে। তো আমি যে এটা উদাহরণ হিসাবে রেখেছি, এটা আপনারা উদাহরণ হিসাবে দেখে অ্যাকাউন্টটা খুলবেন। তো আমি আমার রিয়েল যে পাসওয়ার্ডটা দরকার আমি সে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আর আপনারা এখানে টিক মার্কগুলো পূরণ করে দিবেন। আপনারা চাইলে রেফারের আইডিটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা এটা ইউজ করবেন, কেননা আমি আপনাদের জন্য যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে একটা সুবিধা ফ্যাসিলিটি দেব। আমি আপনাদেরকে 5% কমিশন দেব। আপনারা যে ট্রানজ্যাকশান করবেন আমি যেটুকু প্রফিট পাবো তার থেকে আপনাদেরকে 5% কমিশন দেবো ইনশাল্লাহ। তবে আপনারা সবাই আমার রেফার আইডি থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে কি যে আপনাদের এই অ্যারো চিহ্নটা ঠিক করা লাগবে। আপনারা যেটা দিয়ে এখন অ্যাকাউন্ট খুললেন যে মেইলে, সেখানে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমি আমার অন্য ফোনে আছে, তো সে কারণে আমি দেখে নিই। ছয় ডিজিটের। এখন আমি এটাকে সাবমিট করব। ইমেল সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখন ভেরিফাই আমি ক্লিক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমাকে ভেরিফাই করা লাগবে। তো ভেরিফাই করার জন্য আমি জাস্ট খালি ভেরিফাই অপশানে ক্লিক করব। এখানে সর্বনিচে যদি একটু দেখেন, এখানে যে স্টার্ট নাও এর উপর ক্লিক করব। তারপরে তখন এখানে আমাদের
ন্যাশনালিটি সরি, হ্যাঁ, এখানে বাংলাদেশ চলে এসেছে। সর্বপ্রথমে আমরা অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশ দিয়েছিলাম, তার জন্য আমাদের মে অন টু চয়েস বাংলাদেশ প্রথমে এসেছে। তারপরে ধরুন আপনি যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, তার ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। আপনার মিডিল নেম আপনি যদি নাও দেন তাও কোনো ম্যাটার না। আপনার এই মিডিল নেম আপনারা যদি না দেন তাও কোনো ম্যাটার না, আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ঠিক থাকা লাগবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তো আমি এটা পূরণ করে নিই। আমার এটা পূরণ করা হয়ে গেছে। তারপরে আপনারা এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনটা প্রেস করা লাগবে। তারপরে তখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করা লাগবে। যেমন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপরে তখন আপনাদের এনআইডি কার্ডের ভেরিফিকেশনের জন্য পেজ ছিল। আচ্ছা, এইখানে তারপরে তখন আইডি কার্ড, আমি বর্তমানে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাবো। তার জন্য আপনারা চাইলে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নিতে পারেন। আমি আইডি কার্ড দিয়ে করবো। আইডি কার্ডের উপর ক্লিক করলাম, তারপরে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করা লাগবে, তারপরে আবার কন্টিনিউ। এখন আমাদের এই যে প্রথমে ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, আমার এখন আইডি কার্ডের ফ্রন্ট সাইডটার ছবি তোলা লাগবে। টেক এ ফটো, এটা বেরিয়ে দিব। হ্যাঁ, এটা কেটে দেবে। তারপরে তখন ওকে। ছবিটা যাতে আপনাদের সাদা হয়ে থাকে, মানে অন্ধকারে না হয়, না হলে কিন্তু তারা রিকগনাইজ করতে পারবে না। তারপরে ওকে, এবং একইভাবে আপনার ব্যাক সাইডও করা লাগবে। দুটাই কিন্তু ছবি সাবমিট করা হয়ে গেছে। আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড, ক্লিক কন্টিনিউ, অ্যাড সেলফি অফ ইয়োরসেলফ। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আপনাকে একটা সেলফি তোলা লাগবে, যাতে আপনার চোখ এবং মুখ স্পষ্টভাবে বোঝা যায়। দরকার হলে মুখে আপনারা এক্সট্রা লাইটের ব্যবস্থা করবেন, তা না হলে কিন্তু আপনাদের কেওয়াইসিতে সাকসেসফুল হবে না, আপনাদের ফেল দেখাবে। সেলফিটা নিয়ে আপনারা যখন ছবিটা তুলবেন, যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন তার একেবারে রিয়েল সেলফিটা তুলবেন। কোনো জায়গার এক্সট্রা ছবি নিয়ে ওটার ছবি ক্যামেরাতে তুলবেন না, তা না হলে কিন্তু তারা ডিক্লাইন করে দেবে। এখন আপনার হচ্ছে যে আপনার কোনো রকম আপনি চশমা পরে ছবিটা তুলতে পারবেন না, চশমা পরা যাবে না, এক্সট্রা লাইটের ব্যবস্থা করা লাগবে। কোনো রকম যাতে ক্যামেরাতে ইফেক্ট না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। এবং আপনার ওয়েদারটা, মানে চারিদিকের যে কি বলবো, আপনার আলোর বিষয়টা যাতে আপনি একদম 100% থাকেন। তারপরে তখন বিগিন ভেরিফিকেশন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের মুখে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো পড়ে সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, তাহলে সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের এখানে যে আপনারা যদি নিচে একটু দেখেন,
এই জায়গাতে একটা লেখা আসছে, এই লেখাতে যা বলছে আপনাকে তা কিন্তু করা লাগবে। এবং এই জায়গাতে যেমন এই লেখাটা আপনি কমপ্লিট করবেন, সাথে সাথে এখানে কিন্তু আপনার একটা লেখা চলে আসছে, Please এই যে দেখেন, open and close your mouth. আপনার মুখটা কিন্তু হা করা বলছে। এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, তাহলে সাথে সাথে কেওয়াইসিটা হয়ে যাবে। এবং এখন আমি যে জিনিসটা করব, কেওয়াইসি কমপ্লিট হয়েছে কি হয়নি, আমি এটা আপনাকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের ভিতরে দেখিয়ে দিতে পারবো। আমারটা কতক্ষণের ভিতরে হচ্ছে, আমি কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিওটা স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে অলরেডি। আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগলো। তারপরে এই যে নোটিফিকেশানটা চলে এসেছে, স্ট্যাটাস দিয়ে দিয়েছে ভেরিফাইড। এবং আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইউজার নেমগুলো সেট করে নিতে পারেন। ইউজার নেম সেট করলে কোন জায়গায় দেখাবে, যে এটা হচ্ছে আমার ইউজার নেম, আমার আইডি এটা। এখানে আপনারা প্রেস করবেন, তারপরে তখন এখানে যে ইমেল দেখতে পাবেন, এখানে যদি আপনারা এই জায়গাতে ক্লিক করেন এই লেখার মতন আইকনটাতে, তাহলে আপনার এটা চেঞ্জ করতে পারবেন। তবে আমি চেঞ্জ করব না, আমার দরকার নাই, সেভ হয়ে আছে আমার সব। এই ছিল আজকের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। আরও কিছু বিস্তারিত যদি জানার থাকে আপনাদের, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আরও বিস্তারিত কিছু, আরও অনেক কিছুই আছে বাইন্যান্স অ্যাকাউন্টে, লেনদেন, বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বাই, আরও বিভিন্ন ধরনের রেফার কমিশনের ব্যাপার, এসব বিষয় আছে আমি আপনাদের সঙ্গে অন্য এক ভিডিওতে শেয়ার করব। আশা করি সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।